الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. বিকাল বেলায় আমাদের ভাই বড় ভাই আমাদের মুরব্বী বলছিলেন যে এই দুনিয়াতে কত পরিবর্তন আমরা দেখছি, এর দ্বারা মনে হয় যে আমাদেরও অনেক বয়স হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, দুনিয়াতে আর আমরা বোধহয় বেশি দিন থাকবো না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আমি দিগন্তের মধ্যে এবং তোমাদের নিজেদের জীবনে আমার নিদর্শনকে দেখাবো। তুমি যদি আমার সৃষ্টির দিকে তাকাও, আসমান জমিন পাহাড় পর্বত রাত দিন, তার পরিবর্তন, তার আবর্তন, তার আসা যাওয়া, সব কিছুর মধ্যে তুমি আমার পরিচয়কে পাবে। এমনকি যদি তোমার নিজের দিকেও যদি তুমি তাকাও তাহলেও তুমি আমার পরিচয় পাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমার বয়স যখন বৃদ্ধি পায় তখন তোমার মধ্যে আমি বহুত পরিবর্তন এনে দিই, তারপরেও তোমার আকল হবে না, তোমার এই বোধোদয় ঘটবে না যে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমরা ছোট্ট বালক ছিলাম, এই ছোট্ট ছেলের মতো, তারপর কিশোর হয়েছে, তারপর যুবক হয়েছে, তারপর আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা বলেন এই যে তোমার শরীরের ভিতরেরই পরিবর্তন, এসব দেখে তুমি এই শিক্ষা গ্রহণ করো যে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। এমনকি 40 বছর বয়স তার কথা কোরআন হাদিসে উল্লেখ আছে। 40 বছর বয়স যখন হলো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার নিয়ামতের এই শুকর আদায় করেছেন। আল্লাহ তুমি আমাকে পরিণত বয়সে পৌঁছিয়ে দিয়েছো। আমাদের এক বিখ্যাত কবি ছিলেন, আলেম ছিলেন, আল্লাহওয়ালা শেখ সাদি রহমতুল্লাহ, তার জগৎ বিখ্যাত একটা বইয়ের শুরুটাই এরকম, চেহেল সালে উমারে আজিজ গুজাস্ত মেজাজে তুয়াজ হালে তফলিলে গাস্ত। তিনি নিজেকে সম্বোধন করে বলছেন 40 বছর কেটে গেল তোমার হে শেখ সাদি। চেহেল মানে 40 আরবিতে, চেহেল সালে উমারে আজিজ গুজাস্ত মেজাজে তুয়াজ হালে তফলিলে গাস্ত। তারপরেও তোমার গাফলতের জীবন কাটলো না, তুমি গাফিলই রয়ে গেলে। একটা হাদিসের মাহফুম এরকম যে 40 বছর বয়সের পরেও যে ব্যক্তি দুনিয়াদারির মধ্যে লিপ্ত থাকে, শয়তান তার গালে চুমু খায়, তাকে নিজের দোস্ত বানায় নেয়। কেননা 40-এর মধ্যে 40-এর পরে মানুষের একটা পরিবর্তন আল্লাহ তাআলা অত্যন্ত চান বান্দার কাছে। আমাদের ফাজাইলে সাদাকাতের মধ্যে আছে যে 40-এর পরে আগের জামানার মানুষ বিছানা গোটায় রাখতেন, এখন আর শোয়ার সময় নেই, এখন আমার আখের আমাকে গোছাতে হবে। 40-এর পরে বিছানা গোছায় রাখতেন, এখন আর শোয়ার সময় নেই, এখন আমাকে আখের গোছাতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাহফিল হলো আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। হাদিসে আছে 60 ও 70 সানা, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। স্বাভাবিকভাবে মানুষের এইভাবেই বেঁচে থাকে। তো 40 কেটে যাওয়ার পরে অর্ধেকের আর বেশি বাকি থাকে না।
মানুষ যদি তার জীবনের দিকে তাকায় নিরপেক্ষভাবে মানুষ তার জীবনের দিকে বেশিরভাগ সময় তাকাতে পারে না, তাহলে সে এটা অনুধাবন করতে পারবে যে জন্মের আগে এবং মৃত্যুর পরে মাঝখানের এই সময়টাই তো আমাদের জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রভাবিত এই সময়টাই তো আমাদের জীবন। জন্মের আগে যে সময় ছিল মহাকাল, ওটা কেউ গুনতে পারবে? আল্লাহ তাআলা ওই সময়টার দিকে কোরআন শরীফের মধ্যে আমাদেরকে দেখতে বলেছেন। হাল আতা আলাল ইনসানি শাইউম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। হে মানুষ, তুমি তোমার অতীতের কথা চিন্তা করো। তোমার উপর একটা সময় অতিক্রান্ত হয়ে গেছে যে তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোমাকে জিকির করা যায়, তোমাকে উল্লেখ করা যায়, যেমন একটা প্রদীপ, একটা টর্চ লাইট, একটা তার, একটা ইট আছে না, একটা সাইকেল, একটা কলম। আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 500 বছর আগে আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। আল্লাহ কথার দিকে আমাদেরকে তাকায়, দেখো তুমি কোথায় ছিলে, তোমার অস্তিত্বই দুনিয়াতে ছিল না, তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না। আজ তুমি বলো আমাকে তুমি চেনো? তুই অহংকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করো কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াত, তুমি মৃত ছিলে, তোমার জীবন অস্তিত্ব কিছুই ছিল না। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মরতে হবে। সুম্মা ইহয়ীকুম, আবার আল্লাহ তোমাকে জীবিত করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আল্লাহর কাছে অবশ্যই তোমাকে ফিরে যেতে হবে। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর কুফরি করো? আর তোমার এই যে জীবিত অবস্থাটা, মৃত অবস্থা থেকে তোমার জীবিত অবস্থাটায় এই যে রূপান্তর, এই যে আশা, এর মধ্যে কত বিচিত্র কৌশল আল্লাহর ছিল, কত হিকমত আল্লাহর ছিল, আমরা এটা কোনো ভাবতেই পারি না যে আমাদের কিভাবে সৃষ্টি হলো, কিভাবে আমাদের জন্ম হলো, কিভাবে আমরা বড় হলাম, কত অসহায় অবস্থা থেকে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি। আল্লাহ তাআলা তার পাক কালামের মধ্যে আমাদের এই বিস্তারিত বর্ণনা, ডিটেইলস বলেছেন। দেখো এইভাবে তোমার জন্ম হলো, এইভাবে তুমি পৃথিবীতে আসলে, এইভাবে তোমার অসহায় একটা অবস্থা ছিল, মায়ের পেটে তুমি ছিলে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে আমি তোমাকে সৃষ্টি করেছি। মানুষ অন্ধকারের মধ্যে কোনো কিছু লিখতে পারবে, কোনো কিছু বানাতে পারবে? অথচ আল্লাহ বলেন মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে আমি তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তুমি এর নাপাক প্রাণী হিসেবে মায়ের পেটে ছিলে, আমি সেটাকে রক্তের টুকরায় পরিণত করেছি, তারপরে ওটার মধ্যে আমি গোশতের টুকরা পরিবর্তন করেছি, ওই গোশতের টুকরার মধ্যে আমি আবার হাড় অস্থি সংযোজন করেছি, তার উপর দিয়ে আবার চামড়ার আবরণ দিয়ে দিয়েছি। সুম্মা আনশা'নাহু খালকান আখার, তারপরে আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, দেখো আমি কত মহান, আর আমার এই সৃষ্টি কত নিখুঁত, কত নিপুণ। সুম্মা সাওয়াহা ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। আমি তোমার মধ্যে জীবন দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, হাত, অন্তর দিয়েছি, তোমাকে সুগঠিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম,
সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাকে পয়দা করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে সম্মান দিয়ে পয়দা করেছি হে আদম সন্তান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলের স্থলে তোমাদেরকে বিচরণ করার তৌফিক দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র জিনিস আমি তোমার জীবিকা করেছি। দুনিয়াতে কত প্রাণী আছে নাপাক খেয়ে বেঁচে থাকে, নাপাক জিনিস, গন্ধময় জিনিস, ময়লা জিনিসপত্র খেয়ে বেঁচে থাকে না। আল্লাহ এসব নাপাক আমাদের খাদ্য করেনি, পাক হালাল জিনিস আল্লাহ আমাদের আহার করেছেন, খাদ্য করেছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, অসংখ্য সৃষ্টির উপরে আমি তোমাকে প্রাধান্য দিয়েছি। মানুষ যদি গুনতে চায় তার জীবনের এই পরিবর্তন, আর এই পরিবর্তনের সময় তার প্রয়োজন আল্লাহ কিভাবে পুরা করেছেন তার নিয়ামত সমূহ দিয়ে, এই নিয়ামত কখনো গুণে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তার নিয়ামত যদি সে গুনতে চায় কোনোদিন গুণে শেষ করতে পারবে না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে আহার দিয়েছেন। আমরা জমিনে শস্য, এই যে ধান লাগাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ভাই চাষ করি, জমি চাষ করি, জমি চাষ করি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে চাষ কি তুমি করো না আমি করি। আল্লাহ কোরআন শরীফে একই জায়গায় চারটা কথা বলেছেন সৃষ্টি করার ব্যাপারে। আমরা বিবাহ শাদী করি, পৃথিবীতে সন্তানের চেয়ে বড় কোনো আনন্দ নেই। পৃথিবীতে সন্তান সবচেয়ে আনন্দের জিনিস পৃথিবীতে। জিনাতুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন এটা দুনিয়ার জীবনের অলংকার, ফুল। যারা নিঃসন্তান তারা এটা উপলব্ধি করতে পারে। সন্তান, দেখো তুমি বিবাহ শাদী করো, সৃষ্টি কি তুমি করো না আমি করি। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তুমি সৃষ্টি করো না আমি সৃষ্টি করি। আমরা এখানে ধান লাগাচ্ছি, আল্লাহ বলেন যে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এখান থেকে শস্যকে তুমি ফলাও না আমি ফলাই। এখানে পানি দেওয়া আর এই বেসন লাগাই দেওয়া ছাড়া আমার কোনো দায়িত্ব আছে? এটাকে পরিপুষ্ট করা, এটাকে বড় করা, এটাকে নীল করা, এর ভিতর দানা দেওয়া, ওই দানাকে পরিপুষ্ট করা, তাকে আবার পাকানো, এই সম্পূর্ণ কাজ মানুষের সাধ্যের বাইরে। বাইরে না? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে তুমি যে বীজ বপন করো, সেই বীজ থেকে গাছ কি তুমি উঠাও না আমি উঠাই। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ফসল কি তুমি ফলাও না আমি ফলাই। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ বলেন আমি বীজ বিদীর্ণ করি, আমি সেখান থেকে অঙ্কুর বের করি, আমি ফল দেই, আমি ফুল দেই। ওমান নুআম লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, তুমি যে ফলমূল খাও, এই ফলের গাছ, এই ফলের মধ্যে তো তুমি স্বাদ দাওনি, তুমি হাত দিয়ে এটা বানাওনি। এটা আম, এটা কাঁঠাল, এটা কলা, এটা আপেল, এটা কমলা, এটা লিচু। তার আমি না হয় চায়ের মধ্যে 2 চামচ মিষ্টি দিলাম, আর একটু বেশি মিষ্টি লাগলো। আমার সিন্নির মধ্যে মিষ্টি দিলাম, একটু বেশি মিষ্টি লাগলো। পিঠার মধ্যে বেশি গুড় দিলাম, বেশি মিষ্টি লাগলো। আমের মধ্যে কি মিষ্টি দিল? আল্লাহ বললেন তুমি তো হাত দিয়ে আমটা বানাওনি, পিঠা না হয় বানাতো ঠিক আছে, এই কাঁঠালটা, এই আমটা, সামারুন মানে ফল, তুমি তো হাত দিয়ে এটা বানাওনি, তুমি এটাকে খাচ্ছ। আফালা ইয়াশকুরুন, তারপরেও তুমি আমার শুকর আদায় করবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের দিকেও তাকাতে বলেছেন, আমাদের জীবনের দিকেও তাকাতে বলেছেন। এই জীবনের পরিণতিতে শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে হাজির হব, মারা যাব। আমাদের এখানে যারা আছি আমরা সবাই আমাদের বাপের নাম জানি, জানি না? দাদার নাম অনেকে জানি, দাদার নাম তো 2-4 বছর কিছুদিনের মধ্যে আমিও ওই দাদার দাদা হয়ে যাব। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, হ্যাঁ, 100 বছর পরে আমার নামটাও পৃথিবীতে থাকবে না। আমার অস্তিত্ব তো পরের কথা, আমার নাম, আমার বংশধর, আমার রেখে যাওয়া সবকিছু পৃথিবীতে থাকবে, আমার না আমিই থাকবো না। তো মৃত্যুর পরে আমি যে মারা গেলাম, মৃত্যুর পরে একটা সময় আমার জীবনে আসবে, ওইটা কখনো শেষ হবে না। তো জন্মের আগে এই সময় আর মৃত্যুর পরের এই লম্বা সময়, এই 2 সময়ের মাঝখানে
আমার এই জীবিত জীবন কত সংক্ষিপ্ত আমরা কল্পনা করতে পারবো? কত সংক্ষিপ্ত। এটাকে সংক্ষিপ্ত বলাও বেশি বলা হবে, সংক্ষিপ্ত বলাও বেশি বলা হবে। অসীম অসীম কোন জিনিসের ধারণা মানুষ পৃথিবীতে করতেই পারবে না। অসীম কাকে বলে, অনন্তকাল কাকে বলে? পৃথিবীতে গাছের যত পাতা আছে, যত গাছ যত পাতা, এটা তুমি বলতে পারবে? এটা কিন্তু এই গাছের পাতা কি অসীম? গাছের পাতা অসীম নয়, তার একটা সংখ্যা আমি জানতে না পারি, আল্লাহ তাআলা নিশ্চয়ই জানেন। পৃথিবীতে পানির যত বিন্দু আছে, কত সাগর, কত মহাসাগর, কত নদী, এটা এই সংখ্যা কি অসীম? এটা অসীম নয়। আমার কাছে অসীম হতে পারে, আল্লাহর কাছে এর একটা সংখ্যা আছে। আল্লাহ এটা সৃষ্টি করেছেন, প্রত্যেক পানির বিন্দু আল্লাহ জানেন। আমাদের ওলামারা উদাহরণ দেন, আসমান জমিনের ফাঁকা জায়গা, এটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, আর প্রতি 1000 বছর পর পর একটা কবুতর আসে আর একটা করে দানা নিয়ে যায়, এই আসমান জমিনের এই ফাঁকা জায়গা সরিষার দানা, এটা শেষ হবে একদিন? হ্যাঁ, কতদিন লাগবে? ওইটা সীমাহীন নয়, ওইটারও একটা সীমা আছে, আমাদের কাছে সীমাহীন। ওইটার সীমা যে আল্লাহর কাছে আছে, ওই আল্লাহ তাআলাই বলেছেন তুমি মৃত্যুর পর তোমাকে যে জীবিত করব, এটা সীমাহীন, এর কোনোদিন শেষ হবে না, এর কোনোদিন শেষ হবে না। এই সরিষার দানাও শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। এই সংক্ষিপ্ত জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? সংক্ষিপ্ত হওয়ার কারণেই আরো বেশি গুরুত্বপূর্ণ যে এই সংক্ষিপ্ত জীবনের ব্যবহারের উপর নির্ভর করছে আমার এই অনন্তকালের জীবন। আমি যদি এই সংক্ষিপ্ত জীবনটা আল্লাহর হুকুম আহকাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কাটাই, আল্লাহ যেটাকে ফরজ করেছেন, আল্লাহর নবীর যেটা সুন্নত, সেই অনুযায়ী আমার জীবন চালাই, আল্লাহ যেটাকে হারাম করেছেন, আল্লাহ যেটাকে নাজায়েজ করেছেন, সেখান থেকে আমাকে বাঁচায় রাখি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করি। আল্লাহ তাআলা বলেছেন এই মাত্র 60-70 বছরের এই জীবন আমার হুকুম আহকাম মতো যাপন করার কারণে আমি তোমার অনন্তকালকে নির্মাণ করে দেব। অনন্তকাল তুমি আমার যে মেহমানখানা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাত তো সুন্দর, জান্নাতের ভিতর 4টা জিনিস আরো সুন্দর। তার প্রথমটা হলো জান্নাতের চিরস্থায়িত্ব, কোনোদিন শেষ হবে না। আর যদি তুমি এই জীবন নিয়েই ব্যস্ত থাকো, আমি কি তোমাকে হুকুম করেছি, কেন তোমাকে পাঠিয়েছি, কি তোমার করণীয়, কি তোমার বর্জনীয়, এদিকে তোমার খেয়ালই নাই, তুমি শুধু এই জীবনকে নির্মাণ করার জন্য, এই জীবনের স্বাদ আহ্লাদ আশা আকাঙ্ক্ষাকে পুরা করার জন্য ব্যস্ত, হে আদম সন্তান, এই ইচ্ছা মতো এই জীবন যাপন করার পরিণতি কি হবে? আমি তোমাকে আগুনের মধ্যে ঢেলে দেব। আগুনের মধ্যে কতদিন? এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। তাহলে আমরা চিন্তা করে দেখি এই সংক্ষিপ্ত এই জীবনটা আল্লাহর হুকুম আহকামের উপর চালানো কত জরুরি। ছাত্ররা পড়াশোনা করে 20-30 বছর পরিশ্রম করে, কেন? বাকি 30 বছর যেন একটা চাকরি পায়, ভালো হয়ে থাকতে পারে। আমরা পরিশ্রম করছি যেন এখানে খেয়ে পরে বাঁচতে পারি, আমরা মেহনত করছি যেন দুনিয়াটা আমার একটু সুখ হয়, একটু শান্তি হয়। আমার ছেলে মেয়ে, অনেক লোক বলে ভাই তুমি একটু চলো আল্লাহর পথে। ভাই আমি তো কিছু নই, এই তো ছেলে মেয়েদের জন্য। আরে বেয়াকুফ, তোমার ছেলে মেয়েরা কি অমর হয়ে দুনিয়াতে আসছে? তারা মরবে না? 100 বছরের মধ্যে তুমিও মরবে, তোমার ছেলেও মরবে। দুনিয়ার সমস্ত নবীরা, তাই এই ইসলামের, এই শরীয়তের, কোরআন এবং হাদিসের বহু কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান কথা আছে। সবচেয়ে সহজবোধ্য
সবচেয়ে বোধগম্য কথা এই আখেরাতের চিরস্থায়িত্ব এবং দুনিয়ার ক্ষণস্থায়িত্ব। এর চেয়ে সহজ কোনো কথা এই শরীয়তে নেই। কেননা অহরহ এটা আমরা দেখছি। আমার গর্ভধারিণী মা, আমার প্রতিপালনকারী পিতা, তাদের কবরের পাশ দিয়ে আমি প্রত্যেক দিন অতিক্রম করছি। আমার অন্তরে বোধোদয় হয় না যে আমি এই কবরে একদিন আসবো। আর এটা একেবারেই অনির্দিষ্ট, আমার জানা নেই আমি আরো 50 বছর বাঁচবো, না আর 50 দিন বাঁচবো, না আর 50 মিনিট বাঁচবো, না 50 সেকেন্ড বাঁচবো। আর আমরা এটা বিশ্বাসও করি যে এই জীবনই শেষ নয়, এই মৃত্যু আমাকে এমন একটা জীবনের সামনে হাজির করবে যে জীবন কখনো শেষ হবে না। আমার এখানে একেবারেই সামান্য কোনো নেকামল, সেটাও পাহাড় হয়ে ওখানে আমি দেখব। আমার সামান্য কোনো বদামল, সেটাও পাহাড় হয়ে ওখানে আমি দেখব। সামান্য নেকামল, কেউ বললো সুবহানাল্লাহ, তো জান্নাতের মধ্যে একটা গাছ লাগবে যেটা ঘোড়া 100 বছর দৌড়ে শেষ করতে পারবে। সুবহানাল্লাহ বলতে কত সময় লাগবে? সামান্য কোনো বদামল, কেউ একটা অহংকার করলো বলে তার সে জান্নাতের সুগন্ধও পাবে না। সামান্য নেকামল, সামান্য বদামলের প্রতিদান আমাকে অনন্তকাল সেখানে পেতে হবে। একবার আশআরী গোত্রের 10 জন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া মান আহজামুন নাস। আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী কে, সবচেয়ে সতর্ক কে, সবচেয়ে বুদ্ধিমান কে? মান আকিয়াসুন নাস ওয়া মান আহজামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে সতর্ক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত উলাইকা আল আকিয়াস। তারা মৃত্যুকে বেশি স্মরণ করে, আকসারুহুম যিকরান লিল মাউত, মৃত্যুর কথা খুব বেশি স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, আর মৃত্যুর জন্য বেশি বেশি প্রস্তুতিও নেয়, উলাইকা আল আকিয়াস, এরাই হলো সবচেয়ে বুদ্ধিমান। হুমুল্লাযীনা যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, এরাই দুনিয়ার সম্মান এবং আখিরাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ নবী বলেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি মান দানা নাফসাহু, যে তার মনকে তার নিয়ন্ত্রণে রাখে, মনকে সামলে চলে, মন যা চায় তাই করে। وأكثرهم استعدادا للموت الكيس من دان نفسه وعمل لما بعد الموت, আর মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। والعاجز বোকাকে من أتبع نفسه هواها, যে তার মনের ইচ্ছার অধীন থাকে, ও তামান্না আল্লাহ, আল্লাহর উপর বড় বড় আকাঙ্ক্ষা করে, এ হলো সবচেয়ে বোকা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘাড়ে একদিন হাত দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে বেঁচে থাকো যে তুমি একটা অপরিচিত লোক, আবিরু সাবিল, অথবা এমন একজন লোক যে পথ অতিক্রম করে চলে যাচ্ছে, পথচারী পথিকের মতো, অপরিচিত লোকের মতো তুমি দুনিয়াতে জীবন যাপন করো। এই হাদিস যখন শোনাতেন তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি নিজে থেকে একটা কথা এখানে বলতেন, ইযা আসবাহতা ফালা তানতাজির আল মাসাহ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজির আস সাবাহ। হে ছেলে, তুমি যদি সকাল পাও তো সন্ধ্যার অপেক্ষা করবে না, যদি সন্ধ্যা পাও তো সকালের অপেক্ষা করবে না। যে আমল করার এখনই করে নেবে। যে আমল করার এখনই করে নেবে। এক রাজা ছিলেন, ওই রাজা যে আমি দিনদার হব কিভাবে, আল্লাহর দ্বীনের প্রতি ঝুঁকব কিভাবে, এই সময় এটা ওনার মাথার মধ্যে আসলো। এটা একটা গল্প। এক আল্লাহওয়ালার দরবেশ তার এই রাজপ্রাসাদের নিচে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এবার এই দরবেশ আমার কাছে ডেকে নিয়ে আসে। তো আল্লাহওয়ালা তিনি হাজির করলেন সামনে, বলুন আল্লাহ, হে আল্লাহওয়ালা, আমি দিনদার নেককার কিভাবে হতে পারবো? তো বলে যে আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, মৃত্যুর জিকির করবেন সবসময়, এর দ্বারা আপনার মধ্যে পরিবর্তন আসবে। আচ্ছা, বিরাট একটা লম্বা তসবিহ দানা নিয়ে আল মাউত আল মাউত আল মাউত এরকম সারাদিন জিকির করে।
তো বহুদিন গেল, তার কোনো পরিবর্তন আসলো না। তিনি বললেন, আরে এই দরবেশ আমাকে একটা ওজিফা দিয়ে গেল, এটা তো বড়, এটা কোনো ফায়দা হলো না। দরবেশ নিশ্চয়ই ভণ্ড দরবেশ, একে আমার কাছে নিয়ে আসো। তো দরবেশকে তার সামনে হাজির করা হলো যে আপনি তো ভণ্ড লোক, আপনি যে ওজিফা বললেন তাতে আমার কোনো ফায়দা হয়নি, আপনাকে আমি মৃত্যুদণ্ড দেব আগামীকাল 11টায়। ঠিক আছে, তার আগে আপনার যদি কোনো ইচ্ছা থাকে আপনি সেটা বলুন, মানে তার আগে আমাকে একদিনের জন্য এই রাজ ক্ষমতা দান করুন। একদিনের জন্য তাকে রাজসিংহাসনে বসিয়ে দিয়েছেন রাজা। উনি বললেন, রাজপ্রাসাদের সামনে যে এক বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করতে যাচ্ছে খুব ফুর্তির সাথে, ওই ছেলেকে ধরে নিয়ে আসছেন যে কাল 10টায় তোমার ফাঁসি হবে। দোষ কি? কোনো দোষ নাই, আমার হুকুম। ঠিক আছে, রাজা একে এক ঘরের মধ্যে আপনি বন্দি করে রাখেন। তাকে এক ঘরে বন্দি করেছে। আর ওই শহরের সবচেয়ে সুন্দরী মহিলা তাকে নিয়ে আসছে যে তুমি যদি এর সাথে এই রাত্রে একেও এক ঘরের মধ্যে ঢুকাই দেবে, যদি এই যুবকের সাথে তুমি কোনো খারাপ কাজ করতে না পারো তো তোমারও ফাঁসি হবে সকাল 9টায়। আর রাজাকে আদেশ দিয়েছেন যে তুমি সারা রাত দেখো এরা কি করে। তো রাত আগামীকাল 10টায় আমার ফাঁসি। সেই বাদাম বিক্রেতা এই চিন্তায় সারা রাত কান্না কাটি, বেহুশের মতো অবস্থা। আর এই নর্তকী, সে যদি আমি সেই ছেলেকে রুদ্ধ করতে না পারি তো 9টায় আমার ফাঁসি হবে, কিভাবে সে চেষ্টা করছে, কিন্তু সারা রাত এই যুবককে সে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। পরদিন সকালবেলা রাজা বললেন, হে দরবেশ, এইটাই আসলে মৃত্যুর চিন্তা, এইটাকেই মৃত্যুর চিন্তা বলে। আমাকে মরতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, এই ভয় যদি কারো অন্তরে প্রতিষ্ঠিত হয় তাহলে তার দ্বারা আর কোনো খারাপ কাজ হতে পারে না। এটা আমাদের অন্তরের অন্তঃস্থলে বসাতে হবে। সম্পূর্ণ দিন আমাদেরকে এই প্রস্তুতি গ্রহণ করার আদেশ দেয়। সম্পূর্ণ শরীয়ত, কোরআন, হাদিস, হে মানব জাতি, তুমি পৃথিবীতে বড় সামান্য সময়ের জন্য এসেছো, এই অমূল্য সময় তুমি ওই জীবন বানানোর জন্য ব্যয় করো যে জীবন বানানোর জন্য তোমাকে আদেশ করা হয়েছে। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াকে তো তোমার জন্য বানানো হয়েছে আর তোমাকে বানানো হয়েছে আখিরাতের জন্য। তোমাকে বানানো হয়েছে আখিরাতের জন্য। তুমি দুনিয়ার সন্তান হয়ে না, হাকিকাতে তুমি আখিরাতের সন্তান হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আস্তাকুরের সামনে যে হাজির হয়েছেন, সেখানে মানুষের মৃত মাথার খুলি, দুর্গন্ধময় পায়খানা, এরকম উট ঘোড়ার হাড়, সেখানে অনেক কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো হে আবু হুরায়রা, এই যে মাথার খুলি, এই খুলি এক সময় তোমাদের মতো মাথা ছিল। তোমরা যেমন আজ দুনিয়ার চিন্তা করছো, তারা এরকম দুনিয়ার চিন্তা করতো। এই যে নেকড়া পড়ে আছে, এটা এক সময় খুব বাহার রং বেরঙের পোশাক ছিল, আজ নেকড়া হয়ে গেছে। এই যে দুর্গন্ধ ময়লা, এটা এক সময় সুখাদ্য ছিল, সুগন্ধময়, আজ তার দুর্গন্ধে মানুষ ভেঙে যাচ্ছে। এই যে উট ঘোড়ার হাড়, এটা এক সময় উত্তম সওয়ারি ছিল, মানুষ যেটা নিজের করার জন্য প্রতিযোগিতা করত, আজ তার এই অবস্থা। তোমাদের যে ইচ্ছা হয় সেজন্য এই অবস্থা দেখে, দুনিয়ার এই হকিকতকে দেখে এবং খুব বেশি বেশি কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্নাকাটি করলেন, আমরাও খুব কান্নাকাটি করলাম। এটা দুনিয়ার হকিকত। এক দেশে এক নিয়ম ছিল, ওই দেশের রাজা হতো 5 বছরের জন্য। 5 বছর সে রাজত্ব করবে। এই 5 বছর রাজত্ব করার পরে তাকে একটা জঙ্গলের মধ্যে রেখে আসা হয়, এটা নিয়ম। এই রাজা থাকলে আবার দেশের মধ্যে গন্ডগোল লাগায়। ওই দেশের বুদ্ধিমান লোকেরা নিয়ম করেছে যে 5 বছর সে প্রেসিডেন্ট থাকবে, তারপরে তাকে ওই গভীর জঙ্গলে রেখে আসা হবে, সাপ বিচ্ছু সিংহ বাঘ তাকে খেয়ে ফেলবে। এইভাবে বহু রাজা 5 বছর খুব রাজত্ব করেছে, তারপর তাকে রেখে এসেছে। এইভাবে খুব চলছে বহু বছর পরে এক বুদ্ধিমান রাজাকে সিংহাসনে বসানো হলো, আর আগের রাজাকে বলে জঙ্গলে রেখে আসা হলো। তো সিংহাসনে বসেই তার যারা অমাত্যবর্গ, উজির নাজির, তারা রাজা মহাশয় আদেশ করুন, কি ফুর্তি করবেন, কি আনন্দ করবেন, কি স্বাদ আহ্লাদ আপনার আছে, সময় তো মাত্র 5 বছর,
রাজা কোনো কথা কানে নেয় না, খুব গমগীন, খুব চিন্তিত, খুব প্রেশার। 2-4 দিন যায়, 2-4 মাস যায়, তারপর রাজা তার যারা চতুর্পাশের লোকজন তারা একটু প্রেশান। কি ব্যাপার, রাজার মতি গতি কি? সে কোনো আনন্দ করে না, কোনো ফুর্তি করে না, সে অন্য একটা চিন্তায় বিভোর। কয়েক মাস পরে রাজা বলল, হে মন্ত্রী মহোদয়, আমাকে ওই জঙ্গলে, ওই বনে নিয়ে চলো, যে বনে আমাকে 5 বছর পর যেতে হবে। আমি এই বনটা একটু দেখতে চাই। আমাদের কেবল যুবক, 20 বছরের যুবক আমি, 25 বছরের মাথায় আমাকে ওই বনে যেতে হবে, ওই বনটা আমি একটু দেখে আসতে চাই। ওই নৌবহর তৈরি করো। বিরাট নৌবহর সাজানো হলো। রাজা তার সৈন্য সামন্ত লোকজন নিয়ে ওই বন দেখতে গেছে। বন দেখতে যাওয়া কি, বনের 1 মাইল কাছেই যাওয়া যায় না। বাঘের গর্জন, সিংহের হুঙ্কার, সাপ, গহীন অন্ধকার অরণ্য। রাজা যখন ফিরে চল, এই বন দেখার স্বাদ আমার নাই। রাজা ফিরে এসেছেন। ফিরে এসে উনি সমস্ত দেশের সৈন্য সামন্ত বাহিনী তলব করেছেন, সবাই আসো, যাও, তোমাদেরকে আদেশ দিলাম যে 2.5 বছরের মধ্যে এই বনকে কেটে পরিষ্কার করো, সুন্দর সুন্দর গাছপালা রেখে বাকি সব জানোয়ার রেখে সেখান থেকে তাড়াই দেবে, আর বন সাফ করে ফেলো। এরকম বন সাফ করা যায়, আফ্রিকাতে আছে, অভয়ারণ্য বলে। শত শত মাইল বন কাটা তারের বেড়া দিয়ে সব বাদ তাড়িয়ে দিয়েছে, আর হরিণ শুধু সেখানে থাকে। মানুষ যাতে অবাধে চলাচল করতে পারে, হরিণ দেখতে পারে, এরকম করেছে। কিন্তু করে বেশি দিন রাখা যায়নি। কিছুদিন পর দেখে যে হরিণ শুধু পড়ে আর মরে। কি ব্যাপার? তো ডাক্তাররা পরীক্ষা করে দেখলো, পশু ডাক্তাররা, এইভাবে হরিণ রাখলে হরিণকে রাখা যাবে না। এই শুধু খায় আর দৌড়ায় না। বাঘ থাকলে তো দৌড়াতো, বাঘ তারা করতো, দৌড়াতো। এদের প্রত্যেকের ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, কোলেস্টেরল বেড়ে গেছে। ওই হরিণের ছাড়তেই পরে আবার বাঘকে ছাড়তে হলো। বাঘ তারা করে, হরিণ দৌড়ায়, এর দ্বারাও স্বাস্থ্য ভালো থাকে। এই জন্য দিনের কাজে বসে থাকলে নানা ধরনের কোলেস্টেরল ভিতরে চলে আসবে। যাই হোক, সেই অরণ্য 2.5 বছরের মধ্যে সেনাবাহিনী যে সেই গহীন অরণ্য সাফ করে শহর একদম সুন্দর পরিষ্কার করে ফেলছে। সুন্দর সুন্দর গাছপালা, ফলমূলের গাছ রেখে সেগুলো সাফ করে ফেলতে, কাটা তারের বেড়া দিয়েছে, জানোয়াররা সব আরেক দিকে চলে গেছে। এটুকু নিরাপদ। রাজা রাজ্যের রাজভান্ডার খুলে তাদেরকে নাম বকশিস দান করলেন। তারপর তিনি দেশের সমস্ত শিক্ষিত নেক লোকদেরকে বললেন যে তোমরা এখন যাও, এই বনে শহর গড়ে তোলো। তারা বাকি 2.5 বছরে এখানে বিরাট শহর গড়ে তুলেছে। ইতিমধ্যে 5 বছর শেষ। রাজ্যের লোক বললো, এই রাজাকে এখন আমরা কোথায় নির্বাসন দেবো, বনই তো নাই, ওই সুন্দর শহরেই তাকে রেখে আসো, আর ওই রাজা চিরদিনের জন্য আমাদের রাজা। এটা একটা উদাহরণ, মিসাল যে আমাদের এই জিন্দেগি, এই যে আমাদের এই 60 বছরের রাজত্বকাল আল্লাহ তাআলা দিয়েছেন। 60 বছর তো সাধারণ ভাবে বলা হয়ে থাকে, আমার জন্য আর কত বছর আমি জানি না। এই 60 বছরের রাজত্ব আমাদের হাতে না। যা ইচ্ছে দেখতে পারি, যা ইচ্ছে খেতে পারি, যা ইচ্ছে বলতে পারি, যেভাবে ইচ্ছা চলতে পারি। আমরা ইচ্ছে হলে নামাজ পড়বো, ইচ্ছে হলে পড়বো না, ইচ্ছে হলে আল্লাহ হুকুম হাকাম মানবো, ইচ্ছে হলে মানবো না। আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। পথ তোমার সামনে দিয়ে দেওয়া হয়েছে, তুমি মানতেও পারো, নাও মানতে পারো, স্বাধীনতা তোমার আছে। মানলে তার কি পরিণতি আমি বলে দিয়েছি, না মানলে তারও পরিণতি আমি বলে দিয়েছি। এই জন্য নবীদেরকে বলা হয় বাশীরান ওয়া নাযীরা। তারা নেক কাজের উপরে জান্নাতের সুসংবাদ দিতেন, আর খারাপ কাজের উপরে জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন। এই জন্য তাদের এক উপাধি বাশীর আর এক উপাধি নাযীর, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ আমাদেরকে স্বাধীনতাও দিয়েছেন। তুমি ইচ্ছা হলে হারাম খেতে পারো, ইচ্ছে হলে হালাল খেতে পারো। হারাম তুমি খেতে পারো, হে আমার বান্দা, ঠিকই, আমি জাহান্নামে তোমাকে জাক্কুম খাওয়াবো। জাক্কুম কাকে বলে? ওলামারা বললেন আনারসের টাইপ থাকে না, চতুর্দিকে কাটা, তো জাক্কুম হলো জাহান্নামের ওরকম একটা ফল, যে এইখানে আটকে যাবে, মুখে উপরেও যাবে না, নিচেও যাবে না। ইয়াগলি ফিল বুতুন, জাহান্নামের গলিত রক্ত পুষ তাকে পান করানো হবে, তার পেট সব গলে যাবে। এটা তো কনসেপ্টে আছে। তুমি দুনিয়াতে হারাম খেতে পারো, তোমার এই পরিণতি হবে। আর তুমি হালাল খাও, একটু কষ্ট করো, তা আমি তোমাকে জান্নাতের মধ্যে, জান্নাত কোনো বর্ণনার জিনিস নয়, মা লা আইনুন রাআত
ওলা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কলবি বাশার, কোন চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি। আল্লাহর নবী বলেছেন কোন মানব অন্তর কখনো কল্পনাও করতে পারবে না জান্নাতে আল্লাহ কি রাখছে। কতদিন? এগুলো শেষ নেই। তা আমাদের সামনে দুটোই স্বাধীনতা আছে। আমরা ইচ্ছা হলে মানতে হবে দুনিয়ার মধ্যে লিপ্ত থাকতে পারি, আর দুনিয়াতে থেকে আল্লাহর হুকুম হাকাম মানতে পারি। এই দুই স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পয়দা করেছেন। মৃত্যুর সাথে সাথে আমার এই জিনিস শুরু হবে। এই 60 বছরের রাজত্বকাল, এখানে আমি রাজা, আমি কিং, স্বাধীন। আমি আমার অর্থ আছে, আমার যৌবন আছে, আমার বুদ্ধি আছে, আমার সম্পদ আছে, আমার স্বাস্থ্য আছে। আমি কেন পরোয়া করবো মানুষের? আমি কেন পরোয়া করবো খোদার হুকুম হাকামের? ঠিক আছে, এর পরিণতিও তোমাকে ভোগ করতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি এমন এক নেক বাদশা, উনি 2.5 বছরের শাসন আমলে সমস্ত মুসলিম সালতানাত থেকে সমস্ত অন্যায় উনি বন্ধ করে দেন। সমস্ত অন্যায় উনি বন্ধ করে দেন। ওনার জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, সবাইকে উনি অ্যারেস্ট করে জেলখানায় ভর্তি করেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করেন। রাতারাতি সব মুসলমানরা গরিব 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 হয়ে গেছে। উমাইয়া খেলাফতের বংশধর যারা ছিল সব করে গরিব বানায় ফেলেন, অন্যায় ভাবে এরা ভোগ করে যান। ওনারা ফুফতো ভাইরাও গরিব হয়ে গেছে। ফুফু এসে তার কাছে নালিশ করেছে, হে ওমর, তুমি তোমার ভাইদেরকে এরকম কাঙ্গাল বানায় ছাড়লে, তার গরিব বানায় ছাড়লে। ঠিক আছে ফুফু আমার দাঁড়ান দাঁড়ান, তার ভাইদেরকে ডাক দিয়েছে। ফুফু আমাকে দাঁড় করেছে, তার গোলামকে বলেছে একটা গোস্তের টুকরা নিয়ে আসো। একটা গোস্তের টুকরা নিয়ে আসছে, একটা এটা ধাতব মুদ্রা দিয়েছে, এটা আগুনের মধ্যে লাল গরম করে নিয়ে আসো। এই ধাতব মুদ্রা আগুনের মধ্যে লাল টকটকে গরম করে নিয়ে এসেছে, বলে এটা গোস্তের উপর রাখো। ওইটা গোস্তের উপর রাখলে কি হবে? ভাজা হয়ে যাবে না? বলে খালাম্মা, এটা সহ্য করতে পারবেন? এই জন্যই আমার ভাইদেরকে আমি অবৈধ সম্পদ থেকে বঞ্চিত করেছি, যেন জাহান্নামের এই কষ্ট তাদেরকে সহ্য করতে না হয়। আর এক দুর্বৃত্ত যুবকদেরকে উনি জেলখানায় বন্দী করেছেন, 3 দিন তাদেরকে খাবার দেন। 3 দিন অভুক্ত ক্ষুধার্ত, তারপরে দিয়েছেন শুকনা রুটি। 3 দিন অভুক্ত থাকার পরে শুকনা রুটি তো পেট ভরে খেয়েছে। শুকনা রুটি যখন পেট ভরে খেয়েছে, উনি আবার তাদের সামনে দিয়েছেন উত্তম খাবার, গোস্ত, উত্তম গোস্ত ভুনা দিয়েছেন, খাও। না আর খেতে পারো মারে, জীবন তো শুকনা রুটিতেও চলে। হে, জীবন তো শুকনা রুটিতেও চলে। এই গোস্ত খাওয়ার জন্যই তো হারাম উপার্জন করছো, যেতে হবে জাহান্নামে। পরিণতি যে আগুন। জাহান্নাম কি জিনিস এটা মানুষ বর্ণনা করতে পারে না। আল্লাহর নবী একদিন বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো যেরকম ভয় করার দরকার। এই আয়াত তেলাওয়াত করার পরে উনি বললেন, হায় তাদের কি গতি হবে? জাক্কুমের এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলা হয়, দুনিয়ার কোন মানুষ কোন জিনিস খেতে পারবে না। সে মধু হোক আর চিনি হোক আর মিষ্টি হোক আর ভাত হোক আর বস্তু, সমস্ত তিক্ত হয়ে যাবে। বলা হয় যে জান্নাতের হুরের কেউ একজন যদি তার আঙ্গুলের এক অংশ আসমান কিনারায় বের করে, তো সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, এত তাদের রূপ সৌন্দর্য। জাহান্নামও ঠিক ওরকম, এক ফোঁটা রস যদি দুনিয়াতে কেউ ফেলে জাক্কুমের জাহান্নাম থেকে, তো দুনিয়ার কোন মানুষ কোনো কিছু ভোগ করতে পারবে না। হায় তাদের কি গতি হবে, যাদের আহারই হবে ওই জাক্কুম, তাদের কি গতি হবে? আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম মিসাল রেখেছেন। সৌদি আরবে একটা গাছ পাওয়া যায় হানজালা, ঠিক তো আমাদের দেশে তিতে গাছ কি নিমের পাতা। নিমের পাতা তো মুখে দিলে তিতে লাগে, হানজালার পাতার উপর দাঁড়ালে জিহ্বা তিতে হয়ে যায়, এত তিক্ত হয়ে গাছ, দাঁড়ালে জিহ্বা তিতে হয়ে যায়। উট এই গাছ দেখলে আরেক দিক দিয়ে ভাগে, এত তিক্ত। এখানে একজন লোককে আপনি এই কেরোসিন তেলের এই যে ন্যাম্পো আছে না, এই ন্যাম্পো গায়ে ঢেলে দিয়ে যদি ম্যাচ থেকে দেন বাইরে, কি হবে? কয় মিনিট 5 মিনিটের বেশি বাঁচবে? হ্যাঁ, যদি জলদি থাকে 5 মিনিটের বেশি বাঁচবে। আর আমি হেলেঞ্চা গ্রামে ওই বয়লার বাস্ট হয়ে গরম পানি এক লোকের গায়ে পড়েছে, ওকে ওই চাদরের যে সব দেহ সিদ্ধ হয়ে গেছে,
চাদরের উপর করে রংপুর হাসপাতালে নিয়ে গেছে, 3 দিন পর মারা গেছে। এরকম কি সম্ভব দুনিয়াতে যে আমার গায়ে মনে করো পেট্রোল ঢেলে দিয়ে ম্যাচ ঠুকে দিলে আমার এই পাঞ্জাবি লুঙ্গি হাড় অস্থি পাকস্থলী কলিজা চোখ মাথা ব্রেন মগজ যা আছে সব জ্বলছে, কিন্তু আমি মারাও যাচ্ছি না, হুশও আছে, এরকম হবে? মারাও যাচ্ছি না, জ্ঞানটাও ঠিক আছে, এরকম হবে? আর এটাই তো জাহান্নাম। এই অবস্থাটাকে জাহান্নাম বলে। আল্লাহ বলেছেন অত্তাকুন্নার, এই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যে আগুনের খড়ি হবে মানুষ এবং পাথর, যে আগুন আমি কাফেরদের জন্য তৈরি করেছি। হে মানব সম্প্রদায়, এই আগুনকে ভয় করো। এই আগুনে যেন তোমাকে যেতে না হয়, এই জন্য এই 60 বছরের এই মসনদে, এই সিংহাসনে আমি তোমাকে বসিয়েছি। এখন তুমি রাজা। এই রাজত্বকালে ওই বন তুমি কেটে পরিষ্কার করো, বন তুমি কেটে পরিষ্কার করো, ওই বনে যেন তোমাকে যেতে না হয়। ওই বনের যত জানোয়ার সব কেটে পরিষ্কার করো। কবরের মধ্যে যখন মানুষকে নামাবে, ফজরের আজান হাদিসে ফজরের নামাজ পড়েনি, জোহর পর্যন্ত তাকে একটা সাপ দংশন করবে। জোহর পর্যন্ত পড়েনি, আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত, এশার নামাজ নষ্ট করার দরুন ফজর পর্যন্ত ওই সাপ তাকে দংশন করতে থাকবে। একটা ধরা সাপ যদি সাপ থেকে পড়ে, আমরা এখানে ভয় পেয়ে যাব। সাপ, আল্লাহ কবরে বাঘ সিংহ নিয়োগ করতে পারতেন, কিন্তু সাপ দেখতেই একটা ভয়াবহ জিনিস, এর সবল দেওয়ার দরকার নেই, এর অস্তিত্বটাই। এখন যদি জানলা দিয়ে একটা সাপ এসে বিল্ডিং এর মধ্যে ঢোকে, এই মসজিদ থাকা আমাদের মুশকিল হবে। ভয়, এই রশি দেখলেও সাপ মনে করবে। ওই সাপটাকে দংশন করবে কিয়ামতের আগ পর্যন্ত। এটা কোনো অবাস্তব কাল্পনিক গোপাল ভাঁড় জাতীয় কাহিনী নয়। আপনারা কথা শুনছেন, আমি বলছি এটা রাত, এটা কাল্পনিক গ্রাম, সব মিথ্যা হতে পারে, এই কথা কোনোদিন মিথ্যা নয়। আজ সন্ধ্যায় সূর্য অস্তমিত হয়েছে, কাল প্রভাতে সূর্য উদিত হবে, সব মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর কথা মিথ্যা নয়। কবরে বেনামাজিকে সাপ দংশন করবে, নাফরমানকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে। মানুষ এবং পাথর, এক পাথর এরকম কাটতেছে, পাথর কাটে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেন অনেক পাথর আছে আল্লাহর ভয়ে গড়ায় পড়ে, ধসে পড়ে, গড়ায় যায়। অনেক সময় ভয়ে মানুষ পড়ে যায় না, আল্লাহর ভয়ে কোনো কোনো পাথর ধসে পড়ে। কোনো কোনো পাথর আছে আল্লাহর ভয়ে সে কাঁদে, কাঁদলে আমাদের একটু পানি টপকে পড়ে না, চোখ থেকে অশ্রু গড়ায় পড়ে না। তো কোনো কোনো পাথর কাঁদে, তো পাথর থেকে পানি টপকে পড়ে। আর কোন কোন পাথর আল্লাহ পয়দা করেছেন আল্লাহর ভয়ে সে এত কাঁদে, ইয়াতাফাজ্জারুনা মিনহুল আনহার, ওই পাথর থেকে পানি প্রবাহিত হয়ে যায়। আল্লাহ বলেছেন মানুষ আসাধ্য কাসওয়া, তোর দিল পাথরের চেয়েও শক্ত, আমার ভয়ে তোমার কান্না আসে না, আমার ভয়ে তুমি কাঁদো না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের জন্য সময় কি এখনো আসেনি আমার ভয়ে সে কাঁদবে? আমার ভয়ে তার কান্নার সময় এখনো হয়নি। এক পাথর এরকম কাঁদতেছেন, তো মুসা আলাইহিস সালাম ওই পাথরের পাশ দিয়ে যাচ্ছেন কোথাও। এই পাথর তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? বলে হে আল্লাহর নবী, আল্লাহর ওই আয়াত আমার কাছে এসেছে, আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। আমি তো একটা পাথরই, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয় ওই ভয়ে আমি কাঁদতেছি। তো মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহকে হাত তুলছেন, হে আল্লাহ এই পাথরকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দাও। তো আল্লাহ বলছেন এই মুসা আমাকে বলো, আমি জাহান্নামের আগুনে দেবো না। তো মুসা আলাইহিস সালাম চলে গেছেন। কিছুদিন পর আবার মুসা আলাইহিস সালাম ওদিক দিয়ে যাচ্ছে, পাথর আবার কাঁদতেছে। পাথর তুমি আবার কাঁদো, আমি তোমাকে বলিনি আল্লাহ তোমাকে নাজাত দিয়েছেন? বলে হে আল্লাহর নবী, এখন শুকরানা স্বরূপ কাঁদতেছি, এই আমল করেই তো আমি নাজাত পেলাম, এই জন্য আরো ওই আমল আমি ছাড়তে পারি না, শুকর হিসাবে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কেঁদেছেন, ফজরের আযান দিয়েছেন বেলাল, ওনার পবিত্র পা ফুলে গেছে,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হে আল্লাহ রসুল, আল্লাহ কি বলেননি তো তোমার আগের পিছু সব মাফ, তারপরেও আপনি এত কান্নাকাটি করতেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার মাগফিরাত দিলেন, আল্লাহ যে আমাকে এত বড় সম্মান দিলেন, আমি কি এর জন্য আল্লাহর শুকরিয়া করবো না? এজন্য শুকরিয়া স্বরূপ কান্নাকাটি করতে, শুকরিয়া স্বরূপ কান্নাকাটি করতে। আমার ভাই, আমাদের প্রত্যেকের সামনে এই পরিণতি অপেক্ষা করছে। আমি চাই আর না চাই, বুঝি আর না বুঝি, ওইটা মাথার মধ্যে আনি আর আমার চিন্তাকে ওই কঠিন বাস্তবতা থেকে যতই সরাই নিয়ে যাই, ওই নির্দিষ্ট সময় আমাকে খোদার কাছে হাজির হতে হবে। আমার সম্পূর্ণ জীবনের পরিপূর্ণ কৃতকর্মের হিসাব খোদা তাআলার কাছে পেশ করতে হবে। আল্লাহ তাআলা দেখাই দেবেন, এই তোমার বদামল, এই তোমার নেকামল, ইকরা কিতাবাক, তুমি তোমার বই পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমার বিচারের দরকার নেই, তুমি বিচার করো, তুমি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত, বিচার করো। আমাদের ওলামারা এটা কিতাবের মধ্যে আছে আল মুনাব্বিহাত, যে জাহান্নাম বড় খারাপ জায়গা, আর জাহান্নামের ভিতর 4টা জিনিস আরো খারাপ। তার মধ্যে 1 নম্বর কি? জাহান্নামের চিরস্থায়িত্ব, এ কোনোদিন শেষ হবে না। আল্লাহ যদি বলতো জাহান্নামে যে শাস্তি ওর আরো 10 গুণ বাড়ায় দেবো, এটা নির্দিষ্ট সময় দিত, এরপরে তোকে ছেড়ে দেবো, তা নয়। যাবজ্জীবন কারাদণ্ড বলে না, যাবজ্জীবন মানে মৃত্যু পর্যন্ত নয়, বাপ পেতে পেতে হয় 20-25 বছর থাকে। জাহান্নামের যাবজ্জীবন এই 20 বছর নয়। আমার এই ইয়াকিন নাই, আমার কাছে এই ওহী কেউ পাঠায়নি যে আমি ঈমান ছাড়া মরবো আর জান্নাতে যাব, ঈমান নিয়ে মরবো আর জান্নাতে যাব, এই গ্যারান্টিও আমার কাছে আসেনি। কাজী ভাই, আমাদের এই দুনিয়ার জীবনটাকে ওই আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়। তাহলে আমাদের ঘর সংসার, বিবাহ শাদী, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, আল্লাহ বলে তুমি আখিরাতকে সামনে রেখে যদি এসব করো, তো এসবও তোমার নেক আমল হিসাবে গণ্য হবে। কিন্তু আখিরাতটাকে সামনে রাখতে হবে। আখিরাতকে সামনে রেখে তুমি এই যে গাছ লাগাও, চাষাবাদ করো, এর মধ্যে সওয়াব আছে। যে পাকালে খেয়ে যাবে শস্য, তুমি তার সওয়াব পাবে। তুমি আখিরাতকে সামনে রেখে ব্যবসা করো, তা আখিরাতকে সামনে রেখে যে ব্যবসা করবে, নবীদের সাথে তার হাসর হবে। আমরা বাজার ঘাট করি না, বাজার ঘাট করি, হাদিসের মধ্যে আছে যে কাল হাসরের ময়দানে মিজানের পাল্লা নেকি আর গুনাহ ওজন হবে না, তো নেকির পাল্লাতে সবচেয়ে বেশি ওজনদার হবে ওই অর্থ যেটা সে তার পরিবারের জন্য ব্যয় করলো। আমরা নুন ডাল কিনতেছি মোনাপাড়া বাজারে, যে নুন ডাল, হ্যাঁ, তেল হলুদ, হাদিসে বলে এটা সবচেয়ে বেশি নেকির কাজ, সবচেয়ে বেশি ওজন। আমরা বিবাহ শাদী করি, আল্লাহ নবী বলছেন আল নিকাহু মিন সুন্নতি, বিবাহ শাদী করা আমার সুন্নত। বিবাহটাও নেকির কাজ হয়ে গেল, আপনার বাজার করাটাও নেকির কাজ হয়ে গেল, আপনার কৃষিকাজটাও নেকির কাজ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য নেকির কাজ হয়ে গেল। বলে যার 3 মেয়ে, তাদেরকে বড় করলো, এলেম আদব শিক্ষা দিল, নেক ছেলের হাতে দান করলো, আল্লাহ নবী বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে যেরকম 2 আঙ্গুল। তো ছেলে মেয়ে প্রতিপালন করাও নেকির কাজ হলো। আপনি ছেলে মেয়েকে দিনদার বানালেন, আপনি কবরে গেলেন, তারা আমল করবে, দোয়া করবে, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। তো দুনিয়াবি যে কাজগুলো আমরা করি, উপার্জন করা, বিবাহ শাদী করা, ছেলে মেয়ে প্রতিপালন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক এবং আমানত, আর রাহিম আর আল আমানত, বলে এটা এত শক্তিশালী জিনিস। আল্লাহ তাআলার এক নাম রহমান। আল্লাহর নাম কি? আল্লাহ সবচেয়ে বড় নাম, আল্লাহর পরেই রহমান আছে না। আল্লাহর রহমান থেকে রেহেম সৃষ্টি করেছেন। রেহেম মানে আত্মীয়তার সম্পর্ক, আমার খালা ফুফু ভাই বোন আত্মীয় আছে না, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ হাসরের ময়দানে এই একই দেহে আমানত এবং রেহেম ফুলসিরাতের 2 পাশে দাঁড়ায় যান, যেন এটাকে, এই দুটাকে যে রক্ষা করেছে সেটাকে ফুলসিরাত পার করে দেবে, আর এই দুইটাকে যে ছিন্ন করেছে সে ফুলসিরাতের নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে।
আত্মীয়তার সম্পর্কের দুইটা ঠোঁট থাকবে কাল হাসরের ময়দানে। এই দুই ঠোঁট দিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে জন্য সে সুপারিশ করবে কাল হাসরের ময়দানে। আমরা যে বোন ভাগ্নির বাড়িতে যাই, ভাই বোনের বাড়িতে যাই, শ্বশুর শাশুড়ির বাড়িতে যাই, এই আত্মীয়তার সম্পর্ক, আর এটাও কোন আখিরাতের আমল। আমরা দুনিয়ার যে কাজগুলো করি এগুলো কোনোটাই দুনিয়াবি নয়, সব আখিরাতের জন্য আমল হবে। শর্ত হলো যদি আমরা ইমানদারির সাথে আখিরাতকে সামনে রেখে আখিরাতের প্রাধান্য দিয়ে আমলগুলো করতে পারি। কোনোটাই দুনিয়াদারি না। বাপ মায়ের সেবা আমরা করি না, যে বাপের দিকে যে তাকালো সে একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব পেল, মায়ের দিকে যে তাকালো সে একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব পেল। একটা এতিম বাচ্চা এতিম আছে না, সমাজে এতিমের মাথায় হাত ফিরালো, তার মাথার নিচে যত চুল এত এত তার আল্লাহ নেকি দিয়ে দিল। আমি মুসলমানের সাথে হাসি মুখে সালাম করলাম, এটা একটা সদগার সওয়াব, এটা একটা আমাদের দৈনন্দিন জীবনের সব আমলই নেকামল। ভাই শুধু একটু যদি মনটাকে আখিরাতের দিকে ঘুরে নেওয়া যায়। কিন্তু শয়তান এই আমাদেরকে ঘুরাতে দেয় না, দুনিয়ার ব্যস্ততার মধ্যে শয়তান আমাদেরকে এটা করতে দেয় না। এজন্য আমরা বলি তবলিগ জামাতের লোকজন, ভাই সবই তুমি যা করো সব ঠিক আছে, এই রিজাবাদও তোমাকে ছাড়তে হবে না, চাকরিও তোমাকে রিজাইন দিতে হবে না, ব্যবসা বাণিজ্য তোমাকে গোটায় ফেলতে হবে না, ছাত্র তোমার পড়াশোনাও ছাড়তে হবে না, তুমি আল্লাহর রাস্তায় কিছুদিন যেয়ে থাকো যাতে আখিরাতের বোধটা তোমার অন্তরে জাগ্রত হয়। এই জন্য আমরা যারা এখানে যারা আসছি আপনারা সবাই আমাদেরকে চেনেন, আর মনে হয় অন্য জেলার লোক নেই। 3টা দিনের জন্য আমরা এখানে আসছি। আজকে প্রথম দিন, আরো 2টা দিন জামাত এখানে থাকবে। আপনাদের প্রতি আরোজ হলো এরকম সামান্য কিছু সময়ের জন্য আপনারা বের হবেন। এর দ্বারা সত্যিকারের আখিরাতের ধ্যান আমাদের সামনে আসবে। আর আখিরাতের জন্য যে আমল করবে, আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন যে তার দুনিয়ার জীবনটাও আমি জান্নাত বানাই দেব। একটা কোন সময় আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যে অন্তরে রাখবে, আল্লাহ তাআলা থেকে 2 জান্নাত দেবেন। আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। খুব মানে চামড়ার মোজা, আর খুব ফাইন মানে 2টা চামড়ার মোজা। অন্য কোনো বাংলায় 2 বচন নাই, 1 বচন আর বহু বচন। কিন্তু আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। যেমন খুব মানে চামড়ার মোজা, খুব ফাইন মানে চামড়ার 2টা মোজা, জাওরাব মানে সুতার মোজা, জাওরাবাইন মানে সুতার মোজা জোড়া। ওরকম জান্নাতান মানে 2 জান্নাত। যে আল্লাহকে মানবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, আল্লাহ তাআলাকে 2 জান্নাত দেবে। তো মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেন 2 জান্নাত মানে কি? 2 জান্নাত 2টা হবে? বল না, 2 জান্নাত মানে আখিরাতের জান্নাত তো আছেই, ওর দুনিয়ার জীবনটা আল্লাহ একটা জান্নাতের বাগান বানায় দেবে। দুনিয়ার জীবনটাও একটা জান্নাতের টুকরা হবে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আরো বড় কথা বলেন, আখিরাতের জান্নাতে সেই যেতে পারবে যে দুনিয়ার জান্নাতে ঢুকতে পারবে। এই 2 জান্নাত একই সূত্রে গাঁথা। আর যে বদমাশ বেটার নাফরমান জাহান্নামের আমল করবে, ও যত সত্যির মধ্যেই থাক, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই দুনিয়ার জীবনও হচ্ছে জাহান্নামের মধ্যে আছে। আমাদের ওলামারা বলেন আল্লাহ তাকে এক আশ্চর্য আযাব দান করে, এক আজীব আযাব সে ভোগ করে। সেই বিলাস, অর্থ, বিত্ত, বৈভব, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এসবের মধ্যে সে জ্বলতে থাকে, অথচ বাইরে কেউ টের পায় না। সে জানে আর আল্লাহ জানে তার ভিতরে কি দহন জ্বালা জ্বলছে। দুনিয়ার সুখের জীবন, আখিরাতের এই কামিয়াবির জীবনের জন্য ভাই আল্লাহর রাস্তায় যে এই দ্বীনের আহকাম শিক্ষা করার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই নিয়োগ করলাম তো ইনশাআল্লাহ। জামাত আরো এখানে 2 দিন থাকবে, আমরা তাদের কাছে এসে বসি, একটু আলাপ করি, আর আল্লাহ যদি তৌফিক দেয় সামান্য সময়ের জন্য আমরা বের হয়ে যাই। ঠিক না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান।